মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওদের এই বিয়েটা নাকি 1 বছরের জন্য, তারপর ছাড়াছাড়ি হয়ে যাবে। দাদার কথা ফেলতে পারেনি, তাই ওরা বিয়েটা করেছে। ওরে বাবা, এ তো দেখছি পূর্বরাগ অনুরাগ সব পর্ব শেষ হয়ে এখন মান অভিমানের পর্ব শুরু হয়েছে। হ্যাঁ, লক্ষ্মী বোন আমার, এত অভিমান করতে নেই। আমি কি একবার কথা বলবো সার্থকের সঙ্গে? কখনো না দিদিভাই, একদম না। ও একা থাকতে চায়, থাকুক না ও একা। আমি কেন ওর একা থাকাতে বাদ সাধবো বলতো? আমার আর ভালো লাগছে না রে দিদিভাই, রোজ রোজ এই খোঁচা দেওয়া কথা শুনতে, যেন আমি জবরদখল করে আছি এখানে। তুই জবরদখল করে বসে থাকতে যাবি কেন? হ্যাঁ, তোর নিজের অধিকারে তুই এখানে আছিস, তুই ওকে ভালোবাসিস বলে আছিস। তুই এখনো ডেসপারেটলি রোমান্টিক রে দিদিভাই, তুই এখনো আশা রাখিস, এখনো স্বপ্ন দেখিস সব ঠিক হয়ে যাবে, হয়তো চেষ্টাও করিস, কিন্তু আমি এসব করি না রে। এই ভালোবাসা টালোবাসা সব সব ইউজলেস কথাবার্তা। ছেলেরা ভালোবাসা পাওয়ার যোগ্য হয় না, দেওয়ার তো দূরের কথা। যাকে তুই বস, আমি স্নানটা করে আসি। আজকে একটু বেরোতে হবে, কয়েকটা কাজ আছে, ফর্মালিটি আছে, সেগুলো সারতে হবে, বুঝলি? তবে দিদি ভাই তুই চলে যাস না, কেমন? এইমাত্র তুমি কি বললে? তুমি ওকে তোমার অফিসে চাকরি করতে বলেছিলে, তাই তো? কেন বলেছিলে? না, তুমি ওকে চোখের আড়াল করতে চাও না। কেন আড়াল করতে চাও না? সে কি প্রেম, না ওর প্রতি একটা অবিশ্বাস তোমার মধ্যে রয়েছে? একটু ভেবে দেখো। আর একটা কথা, তুমি ওকে অ্যালাউ করা বা না করার কি মানে? তুমি মনে মনে ভাবো, মনে করো, মানো যে ও তোমার অনুমতির উপর নির্ভরশীল। ও তো তোমার কর্মক্ষেত্রে কোনো নাক গলায় না, তুমি গলাবে কেন? কারণ তোমার ভেতরের ওই প্রভুত্ব করার মানুষটা সেটা দাবি করে। এটা কিন্তু শুধু তুমি নও, বেশিরভাগ পুরুষই ধরতে পারে। আর পুরুষের এই অস্বাভাবিকতাটাকে আমাদের সোসাইটি প্রশ্রয় দেয়। তার জন্য আজকের এই অস্বাভাবিক অচল পুরুষ মানুষ তৈরি হচ্ছে। অ্যাজ আ ডক্টর আমি তোমাকে একটা সাজেশন দিচ্ছি, তুমি ডাক্তারি পরামর্শ নাও। দেখো, জ্বর, সর্দি, কাশি এসবের মতো মনের অসুখটাও কিন্তু একটা অসুখ, তাকে অ্যাড্রেস করতে হয় এবং সেটা কিউরেবল। তুমি তো শিক্ষিত ছেলে, এই সম্পর্কে তো তোমার কোনো ট্যাবু থাকার কথা নয়। দেখো অনির্বাণ, রাই আমার কন্যা সমান, কিন্তু আমি সেই জায়গা থেকে বলছি না, বলছি একজন ডাক্তার হিসেবে। তোমার এই মানসিক অসুখের জন্য তুমি বারবার তোমার ভালোবাসার মানুষটিকে আঘাত করছো। তুমি কি শুধু তাকে আঘাত করেই যাবে, নাকি তোমার মনের মধ্যেকার এই অসুখটাকে তুমি ওভারকাম করার চেষ্টা করবে, কিওর করার চেষ্টা করবে? তোমার কি মনে হচ্ছে বাড়িতে ডেকে তোমাকে দুটো কটু কথা বলছি, সেটা যদি মনে হয় আই এম রিয়েলি সরি? না না আঙ্কেল, প্লিজ প্লিজ আঙ্কেল, আপনি সরি বলবেন। আঙ্কেল, আমি তো বললাম আপনার মতো মানুষের পরামর্শই আমার দরকার ছিল। সিরিয়াসলি, আপনি শুধু রায়ের ওয়েল উইশার নন, আমি জানি আপনি আমারও ওয়েল উইশার। আমার আর রায়ের সংসারটা যাতে টিকে থাকে, আপনি সেই কারণেই তো এই কথাগুলো বলছেন। না 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 না, শুধু টিকে থাকা না, তোমাদের এই বৈবাহিক জীবনে এটুকু করার চেষ্টা তো তোমাকে করতেই হবে অনির্বাণ। আর থ্যাঙ্কস
for understanding me. পিসুমণি কি হয়েছে বলো তো? আমিও তো সেটাই জানতে চাইছি। মানে তুমি তো বোনের সাথে এতক্ষণ কথা বললে, কিছু বুঝলে? মানে ওর ব্যাঙ্গালোর যাওয়াটা কি আটকানো যাবে? আর বলো না, যা জেদ ওর। আর তার মধ্যে একবার যদি মাথায় ভূত চেপে বসেছে, সেই ভূত একমাত্র একজনই নামাতে পারে। ভূতের ওঝা? ওঝা বলা যায়, আবার ডাক্তারও। তোমাদের ডাক্তারবাবু সেই একমাত্র পারে তার গিন্নিকে আটকাতে। সেও তো চায় না যে স্রোত যাক। তোমাকে বলেছে নাকি? সে কি বলবে, নাকি বলার পাত্র সে? তবে হাবে ভাবে বুঝেছি। আমিও তোর ভাবে বুঝেছি, খুব ভালো করে বুঝেছি। আর এটাও বুঝেছি যে দুজনের মধ্যে এখন সাংঘাতিক রকমের একটা মান অভিমানের পর্ব চলছে। জানো তো রাই, আমি তোমাকে একটা কথা বলি। মানে আমরা যে জেনেছি সেটা যেন ওরা ঘুণাক্ষরেও জানতে না পারে। দেখো, ওদের দুজনের যা গো ওরা যদি জানতে পারে না, তাহলে আবার ওরা নিজেরা নিজেদের গোটাকেই আঁকড়ে থাকবে। কি জেনেছো বলো তো? স্রোত তো আমাকে সেরকম কিছু বলেনি। দাদা বলেছে আমাকে। দাদা কোনো এক ফাঁকে ওদের দুজনের কথাবার্তা শুনেছে, বুঝেছো? তাতে দাদা বলেছে যে ওদের দুজনের মধ্যে কোনো একটা রফা হয়েছে, মানে আঁচ করেছে দাদা এটা। রফা? কিরকম? ওদের এই বিয়েটা নাকি 1 বছরের জন্য, তারপর ছাড়াছাড়ি হয়ে যাবে। দাদার কথা ফেলতে পারেনি, তাই ওরা বিয়েটা করেছে। মানে? হ্যাঁ, দাদা স্রোতকে বলতে শুনেছে। মানে 1 বছরের তো ব্যাপার, তারপর যে যার রাস্তায়, এইরকম গোছের কিছু কথা। মানে একবার নয় কিন্তু, হ্যাঁ, এটা একাধিকবার বলতে শুনেছে। যদিও মাত্র কয়েক ঘন্টা হলো রাই ফিরে এসেছে, তবুও এর মধ্যে তুমি আগের রাই আর এই ফিরে আসার পরের রাই, এই দুজনের মধ্যে কোনো তফাৎ দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি আঙ্কেল। কিরকম? এখন রাই কেমন যেন ভীষণ নির্বিকার, নিরাসক্ত, ভীষণ আলুফ লাগছে ওকে। আমি ওকে সব রকম ভাবেই সাপোর্ট করার চেষ্টা করছি, কিন্তু তারপরও ও যেন কোনো কিছুরই প্রত্যাশী নয়। জানি সব আমার দোষ, আজ রায়ের এই অবস্থা আমার জন্য। রাই আর আমার কাছ থেকে কোনো কিছু এক্সপেক্ট করে না, হয়তো সব এক্সপেকটেশনস হারিয়েছে। জাস্ট আমি বলেছি বলে ও ফিরে এসেছে। যে মানুষটা ফিরে এসেছে তার মধ্যে আমি আমার রাইকে দেখতে পাচ্ছি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।